সবাইকে, সবাই কেমন আছো? মা কালী দয়ায় খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। আজকে শ্রাদ্ধের পরের দিনকার অবস্থাটা দেখো বন্ধুরা। ঘরটা আমি আর মনিদি মিলে আর পাচ্ছি না। হ্যাঁ, সাথে আছে আমাদের বাবলা। তিনজনে মিলে ঘরটা তো একদম নাজেহাল হয়ে আছে। সবাই মিলে একদম গুছোতে বসছি। মনিদি একদিকে কাজ করছে, আমি একদিকে করছি, বাবলা করছে। আর আজকের আবার দোয়েলও হাতে নাতে লেগেছে। কারণ হচ্ছে ঘরটা যখন দেখবে কোনো অনুষ্ঠান হবে, আগে ঘরটাকে গুছোতে একটা সময় লাগে, আর অনুষ্ঠানটা যখন হয়ে যাবে তখন ঘরটার অবস্থা দেখো। এই যে আমাদের দোয়েল বুড়ি কি কাজ করছে তোমরা অবশ্যই দেখতে পাবে। আমার ছেলে দেখি তাকাও, যখনই ঘুমাচ্ছি যখনই এই না ওর ওর 3 দিন ছুটি। হ্যাঁ 3 দিন ছুটি। ও জানিস কি, ওর নাচের ক্লাসও ছুটি দিয়ে দিয়েছে ওকে। ওর কথা শুনে সব নাচের ক্লাস তানিয়া পর্যন্ত ছুটি দিয়ে দিয়েছে। আমাদের বাবলাটাকে দেখে যে আমরা এখন সব ঘরটার অবস্থা দেখো। আমার বাবলা, আমি আর মনিদি। মনিদি, এই যে মনিদি আর একজন আমাদের ঘরে জানো তো সবাই কাজ করে, দুজন কিন্তু ফ্রি হচ্ছে। এই যে একজনকে দোয়েলকে দেখালাম, আর একজন হচ্ছে বিছনা থেকে উঠবে না, অথচ তার মার কাজ, সে বিছনা থেকে নাকি উঠবে না। আমি ডাকলাম যে চলো একটু ঘরটা কী হয়ে আছে বা তিরপলটা, বলে কিছুই করবো না, তোমরা পারলে করো নাহলে করতে হবে না। কী করবো বলো, ঘরটা এরকম দেখা যায়। ওই যে সব পরিষ্কার করছি, এই সপা টপা বাইরে বেরোবে, আর এখন কাজ করছি। আজকে তো রান্না হবে না, যা আছে তাই খাওয়া হয়ে যাবে। চলো কী করছি সব দেখাচ্ছি, সঙ্গে থাকো। আর ভিডিওটা পুরো বন্ধুরা, ছাদটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো কি হয়ে আছে। নিচটায় তো পরিষ্কার করছি, এবার ছাদটা বলো না গো। অনুষ্ঠান এই জন্য আমি করতে চাই না। আর আমাদের 12 মাসে 13টা অনুষ্ঠান, আবার এই যে রান্না পুজো আছে, কালী পুজো আছে। শুনতে না খুব মজা লাগে, যখন করতে হয় না যে কি কষ্ট হয় ভগবান জানে। আর দেখো শুধু মনিদি একা কত করবে বলো, ওর সঙ্গে আমাদেরও করব। না হলে একার দ্বারা কখনো হয় না, সব কাজ সবাইকে মিলেই করতে হয়। হ্যালো গাইস, তো অনেকদিন পর তোমাদের সাথে কথা বলছি। আর আমার পরীক্ষা অনেক ভালো হয়েছে, অনেক রোলও আগিয়েছে। এবার চলো দেখি মা কি করছে। এই যে দেখো গাইস, মা কত বাসন মাজছে এখন। কালকে যেহেতু যেহেতু ঠাম্মার বছর গিয়েছে, ওর জন্য অনেক বাসন হয়েছে। মা আর মাসি মিলে এখন সেগুলো আমি আর মনিদি মিলে বাসনগুলো মাজবো। মনিদি এখন ঘর মুছছে, তাই কত বাসন বেরিয়েছে দেখো বন্ধুরা। আর কি ঠান্ডা বাতাস, কালকে তো বিশাল বৃষ্টি হয়েছে বলার মতো না। দেখো আজকে রোদ, আর কালকে সারাদিন আমার শাশুড়ি মরেছিল, বৃষ্টি হয়েছিল। আর যেদিন খাওয়া হয় সেদিনকারও বৃষ্টি হয়েছিল। ভগবানের কি লীলা বলো, যেদিন মরে সেদিন বৃষ্টি হয়, যেদিন জন্মায় সেদিন বৃষ্টি হয়। কালকে দেখো একদম মেঘ অন্ধকার বৃষ্টি, আর আজকে দেখো কি সুন্দর আলো। আর এখন বাসনগুলো মাজছি, দোকানে কখন যাবো। এই দেখো অনেকগুলো মিষ্টির প্যাকেট বেজেছিল, সবাইকে দিয়ে থুয়ে যেটুকুটা ছিল। এই যে লোকটাকে দেখতে পাচ্ছ চেক চেক কালো জামা পরা, উনি আমাদের বাড়িতে দুধ দেয়। এবার ওই দাদাভাইকে পায়েস আর একটু মিষ্টি দিয়েছিলাম, আর উনি একটু বসে খেলো। আর এই যে বাবলা এখন দোকানে বেরিয়ে যাচ্ছে। আমি এখন তো যাব না, কখন যাবো তা ঠিক নেই। তার আগে আমি বাবলাকে বললাম কয়েক পিস মিষ্টি খেয়ে যা। ও কি বলো তো, এখন দিলে খাবে না, যখন শেষ হয়ে যাবে তখন বলবে আমাকে তো তুমি দাওনি। ওই জন্য বললাম তুই তোর বাবা খেয়ে যা, যখন থাকবে না থাকবে। আর বড় কথা হচ্ছে গলাটা নরম অবস্থায় খেতে খুবই ভালো লাগে, যখন শক্ত হয়ে যাবে একদম ভালো লাগে না। আমার হালটা দেখো এখন খাটাখাটনি হয়েছে এত, এক্ষুনি যাবে একটু ভাত খেলাম, কি আবার যাচ্ছি কাচাকুচি করতে। ঘুম পাচ্ছে না, ভালো লাগছে না। চলো ছাদে থেকে এসে দেখি বাবুরা এসে হাজির হয়ে গেছে। ওদেরকে আমি আগে থেকেই বলেছিলাম যে তোরা সবাই চলে আসবি, কারণ কালকের কারে অনেকটা ভাত তরকারি বেশি আছে, আর সবাই মিলে খেয়ে নেবো। আর মনিদিকেও বাড়িতে যেতে দিইনি, মনিদিও আছে, একসাথে সবাই মিলে খাবো। আর আমি বলেছিলাম যে, ওরা বলেছিল যে কাকিমা যাবো না, তোমরা খেয়ে নাও। আমি বললাম না চলে আয়, অনেকটা মাংস আছে। আর আমরা দেখো এখন তো আমি তো তোমরা জানো আমি ডায়েট করছি, কিন্তু ডায়েট আর এখন খুব একটা হচ্ছে না। 5-6 দিন হদ্দম খেয়েছি ভাই, হদ্দম খেয়েছি। লোক কুটুম চলে গেছে, এইবার একটু ডায়েট করতে হবে, নাহলে আবার যে ভুঁড়িটা একটু কমেছিল আবার বেড়ে যাবে। কিন্তু এখন আপাতত খাই, তরকারিগুলো তো নষ্ট করা যাবে না, পয়সা দিয়ে কেনা জিনিস। আর মনিদির ছেলে আর মনিদির বর একদমই বাড়িতে নেই। মনিদির ছেলে গেছে তার মাসির বাড়ি, বর গেছে টোলারে। তাই মনিদিকে যখনই আমি শুনলাম যে মনিদি বাড়িতে একা রান্না করে না, মুড়ি কিনে খায়, তখনই বললাম যে তুমি আমার বাড়িতে থাকো আর আমার বাড়িতে খাও, যখন তারা আসবে তুমি তোমার বাড়ি গিয়ে খাবে। তারপরে ভাত টাত খেয়ে একটু ঘুমালাম, ঘুম থেকে উঠে চলে গেলাম একদম পুরো মনোরমায়। গিয়ে আমার মেয়ের নাচের ব্লাউজ নিয়েছিলাম, যেহেতু ফুলমেলায় প্রোগ্রাম আছে তার জন্য। এই যে এদের বাচ্চাগুলো নাচ করবে, আর ওই যে পিছনে যে নেভি ব্লু কালারের গেঞ্জি, ও হচ্ছে রিয়া, ও নাচ করবে একসঙ্গে, জয়েন্ট নাচ বলে একসঙ্গে সবাই মিলে কিনতে এসছে ব্লাউজ। ব্লাউজ না, ব্লাউজের পিস। তারপরে সোজা একদম নিয়ে চলে গেলাম অমৃতা ফ্যাশনে। অমৃতা ফ্যাশন কারা কারা চেনো অবশ্যই আমাকে জানাবে, আর কারা কারা কাকদ্বীপ থেকে দেখছো অবশ্যই আমাকে জানাতে ভুলবো না।
একদম চলে গেলাম একা একা। অন্য অন্য দিন কাউকে না কাউকে সঙ্গে নিয়ে, আজকে দোকানে একটু কাস্টমার ছিল বলে একাই চলে গেছিলাম। আর গিয়ে অলরেডি ব্লাউজটা দিলাম, আর আমাদের তো মাপটা অলরেডি দেওয়াই আছে। আমার মাপেই ব্লাউজটা করলাম, কারণ হচ্ছে দোয়েলের মাপে করলাম না। আমার মাপে করে একটু সেলাই করে দিলে দোয়েলের হয়ে যায়। তারপরে দোকানে আসলাম, দোকানে আসতে সাগর একটা কেক খাওয়ালো সবাইকে মিলে, সবাই মিলে ধরতে সাগর একটা কেক খাওয়ালো, আর কেকটা কাটছি। যেহেতু 25 ডিসেম্বর এখনও দেরি আছে, 2 দিন বাকি। কে কোথায় ঘুরতে যাচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আমি কিন্তু তোমাদেরকে বলে দিচ্ছি আমি কোথাও ঘুরতে যাচ্ছি না, আর গেলে অবশ্যই তোমাদেরকে জানাবো। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানিও। ভালো লাগলে ছোট্ট করে লাইক কমেন্ট শেয়ার করো। টাটা।